আমি চিরঞ্জীব চক্রবর্তী। আমি একজন সঙ্গীতের নিজেকে ছাত্রই বলবো। জয় মানে নাফিজ আমার ছাত্র, দীর্ঘদিন আমার কাছে শিখছে। আজকে অত্যন্ত ভালো একটি অনুষ্ঠান দেখলাম এবং যেটা আমরা বাঙালি হিসেবে গর্ব করতে পারি যে বিলেতের বুকে এরকম একটা সুন্দর অনুষ্ঠান যারা পারফর্ম করলেন তারা প্রত্যেকেই ভালো। আমি বিশেষ করে জয়ের বাবা মাকে ধন্যবাদ দেব যে এই রকম একটা সুন্দর সন্ধ্যা আমাদের সকলকে উপহার দেওয়ার জন্য। এবং আমি এখানকার যারা প্রথিতযশা শিল্পী, যারা বাচিক শিল্পী, বিভিন্ন ধরনের আর্ট ফর্ম নিয়ে কাজ করেন, তারা সবাই এসেছেন এবং সবাই এনজয় করছেন। এটা একটা সবার কাছে আমাদের খুব বড় পাওনা। আমি আরও এদের শ্রীবৃদ্ধি কামনা করি এবং সঙ্গীত জগতে উন্নতি কামনা করি। নমস্কার। বিলেতের মাটিতে বেড়ে ওঠা এবং যদিও তার জন্ম হয়েছে ফ্রান্সে, কিন্তু তার যে বাংলা গান এবং মাল্টিকালচারে তার যে রোল, এটা অসাধারণ। এবং সে তার মেধা এবং চেষ্টার মাধ্যমে নিজেকে শিল্পী হিসেবে এখানে প্রতিষ্ঠিত করেছে এবং তার গান ছড়িয়ে পড়বে বাংলা ভাষাভাষী সারা বিশ্বের মানুষের মধ্যে। আমরা এটা আশা করি। আমরা ছোটোবেলা থেকে তাকে দেখেছি এখানে এবং বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষী যারা, তারা বাংলা চর্চার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা যেটি স্কুলিং এবং অন্যান্য সমস্যার কথা বলে থাকেন। জয় সেই সংকটগুলো অতিক্রম করেছে এবং অন্য বাচ্চাদের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। জয় বেড়ে উঠুক, জয়ের সঙ্গীত প্রতিভা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক, এই জয়ের জন্য শুভকামনা। পাশাপাশি সেবন্তী এবং অন্তু যে দুজন শিল্পী আজকে গাইল, তারাও অসাধারণ মেধার স্বাক্ষর রেখেছে। জয়ের পাশাপাশি তিনজন এই শিল্পীর সাফল্য এবং তাদের সঙ্গীত প্রতিভা তারা ছড়িয়ে দেবে সবখানে। গান শুনলাম, খুব ভালো গিয়েছে। যেই ব্যাকগ্রাউন্ডে তারা বড় হচ্ছে, তারা এই দেশের ভাষা এবং কৃষ্টির ভিতরে থেকেও যে জয় বাংলা এবং অন্যান্য ভাষায়ও গান করতে পারছে, যে অত্যন্ত প্রশংসনীয় এবং ও খুব ভালো গিয়েছে। এবং মনে হচ্ছে ও খুব মানে সুন্দরভাবে শিখছে আর কি, গ্রামাটিক্যালি উচ্চাঙ্গ সঙ্গীতের ব্যবহারের মধ্য দিয়ে, চর্চার মধ্য দিয়ে। এবং আমার বিশ্বাস ও যদি এভাবে তার চেষ্টা চালিয়ে যায় তাহলে ভবিষ্যতে আরো ভালো করবে, আরো ভালো ভালো অনুষ্ঠান উপহার দেখ প্রত্যাশা করছি। নাফিজ জয় আমাদের কমিউনিটি ইয়াং ট্যালেন্ট এবং খুবই ভালো লাগছে তার উত্তরোত্তর সফলতা দেখে। আমি চাইবো, আমি বলবো এবং আমি আমাদের কমিউনিটির কাছে ডিমান্ড করব, ব্রিটিশ বাংলাদেশি, ইউরোপিয়ান বাংলাদেশি এরকম নাফিজ জয়দেরকে সবার সামনে তুলে ধরুন, যাতে করে আমাদের প্রজন্ম অর্থাৎ ব্রিটিশ বাংলাদেশি প্রজন্ম অথবা ইউরোপিয়ান বাংলাদেশি প্রজন্ম বাংলা গানকে, বাংলাদেশকে সারা বিশ্বে রিপ্রেজেন্ট করতে পারে। এগেইন কংগ্রাচুলেশন নাফিস, তোমার এত সুন্দর আজকের প্রোগ্রামটা কোয়াইট ইউনিক, কারণ এই প্রথমবার আমি দেখলাম যে আমাদের ইয়াং ফোকরা, ইয়াং কিডস, নাফিস আজকের মেইন একজন স্টার, নাফিস জয়, যে বাংলা গান গাইতেছে। এরা এই দেশে গ্রো আপ। Nafis, I think, just finished his engineering degree, isn't it? And you are a star at Apple as well, right?
So it's people like him singing Bengali songs. A lot of people say, look, our youngsters are not getting involved, but they are now. And they are singing Bengali folk songs, Bengali rock song group, band songs. And it was fantastic to see Nafiz, and I think the other girl was Shimona? Shamonji. Shamonti. There you are, Shamonti. And Antu was the other guy? Ontu, right. I'm going to get one of these names right very soon. So, and they were performing, and they are just kids, British kids who are growing up here, enjoying Bengali songs and performing like rock stars. So I really wanted to thank the people who managed to get this organized. A lot of people here. আজকের প্রোগ্রাম আসলে অনেক ভালো হয়েছে। আমাদের সামনে চোখের সামনে বড় হয়েছে জয়কে অনেক অভিনন্দন। ওর গান শুনেছি, ভালো রেখেছে। হৈমন্তীও ভালো গেয়েছে। আর হচ্ছে অন্তুর কথা কি বলবো, অন্তু তো আমাদের খুব কাছের মানুষ, ও তো বরাবরই ভালো গায়। সবার জন্য শুভকামনা। আজকে যেন অনেকদিন পরে একটি ভালো একটা অনুষ্ঠান দেখলাম। জয় এখানে আসার পর থেকেই জয়কে অনেক ছোটবেলা থেকে জয়ের গান শুনছি। আজকে জয় মা বাবা আজকে অ্যারেঞ্জ করেছে জয়কে নিয়ে একটা অনুষ্ঠান। জয় এখন শিখছে, ভালো করছে। আমি তাকে অনেক দূর এগিয়ে যেতে দেখতে চাই। জয়ের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। এই তো আজকে আমরা এখানে আসলাম। আমাদের এই বাচ্চারা, ওদেরকে আসলে আমরা ছোট থেকে দেখেছি, খুব সুন্দর গান গাইলো। আর বাংলা গানগুলো তো খুবই সুন্দর হয়েছে। অন্তু, শ্যামন্তী অ্যান্ড জয় এরা খুবই ভালো গাইলো। সো আমরা খুবই এনজয় করলাম। আর বেস্ট অফ লাক ফর দেম, যাতে ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ভালো করে বাংলা গানগুলো গায়। আর ওরা যে বাংলাগুলো এত সুন্দর করে চর্চা করছে, এটাই আসলে আমাদের খুবই আনন্দ দিয়েছে। আমরা খুবই এনজয় করলাম। সো খুবই ভালো লাগলো আজকের অনুষ্ঠানটা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাই। আমার অনেক ভালো লাগছে এই যে কনসার্টে আমার অনেক প্রিয় অডিয়েন্স এসেছেন এবং যারা আমাকে অনেক সাপোর্ট করেছেন, তারা এখানে আমাকে আমার গান শোনার জন্য এসেছে। তো আমার আসলে অনেক enjoyment লাগছে যে so many people came just to support, and people like Anwar Chaudhary, and there's so many names I can't remember, but আমার অনেক ভালো লাগছে যে আমাদের এরকম নতুন প্রজন্মর বাচ্চারা, example me and many other people like my colleagues and co-workers, that আমরা এরকম লন্ডনের মধ্যে এরকম একটা আমাদের বাংলা যে ভাষা এবং গান কালচারটা যে আমরা এখানেও পাচ্ছি, এটা মিনস আ লট, বিকজ আমাদের মতো অনেক বাচ্চারা আছে যে এরকম চান্স অপরচুনিটিটা পাচ্ছে না। সো ডেফিনেটলি অলওয়েজ গ্রেটফুল to be able to have this platform and for the audience to come and support. I do a lot of things inside. Music is more like a passion for me. যেহেতু ছোটবেলা থেকে আমি গান প্র্যাকটিস চর্চা করে আসছি, so I definitely wanted to explore more. So ওটা এক্সপ্লোর করতে করতে আর কি। আসসালামু আলাইকুম, আমি আনিসুর রহমান অন্তু। আমি ডিরেক্টর অফ ইভিশন থিয়েটার, যেটা হচ্ছে এখানকার ওয়ান অফ দ্য অর্গানাইজার, এবং আমি নিজে একজন আর্টিস্ট। তো আমি এইমাত্র পারফর্ম করলাম, শেষ করলাম, আমাদের প্রোগ্রামটা শেষ হলো। আমি প্রচণ্ড হ্যাপি যে সবাই এরকম রেসপন্ড করে, পুরো ফুল অফ হাউস যেটা বলে, অ্যান্ড রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড দোজ পিপল হু কেম টু জয়েন আস। অ্যান্ড অবশ্যই আমাদের এটা খুব বড় একটা মোটিভেশন ছিল এই রেসপন্স দেখে। সো হোপফুলি আমরা পরবর্তীতে এই মোটিভেশন বা কাজে লাগবে, পরবর্তী আরো বড় কিছু করার জন্য। How optimistic in future it's going to encourage to people bringing to the some sort of cultural activities, and especially the foreigner people who are living in the second or the upcoming the children, so how is have you got any plan to involve them? All right. To be honest, I didn't personally expect that much response, to be honest. আমরা ওইভাবে প্রমোশনও করি নাই। তো প্রমোশন না করার পরেও যে এত ভালো রেসপন্স আমরা আশা করিনি। সত্যি আমাদের এটা মোটিভেশনটা লাগবে। আর এটা আসলে করা হয়েছে আমাদের নতুন জেনারেশন যারা এখানকার ব্রট আপ, তারা আমাদের কালচারটাকে বোঝার জন্য, এবং যারা জয়েন করেছে এখানে তারা একদমই এখানকার বর্ন ব্রট আপ।
তারা এখানে তো তারা যেভাবে পারফর্ম করলো এবং যে রেসপন্ড তাকে পাইলো ডেফিনেটলি তাদের জন্য নিউ জেনারেশনের জন্য এটা সবচেয়ে বড় একটা মোটিভেশন এবং পরবর্তীতে আরো ভালো কাজ করার জন্য এটা আমার অনেক বড় আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ছিল জয়ফুল কনসার্ট। এখানে নিউ প্রজন্মের বাচ্চারা পারফর্ম করেছে, সাথে মিডল বয়সে একজনও ছিল। মেল সিঙ্গার ছিল নাফিজ জয়, আমার ছেলে। ও ছোটবেলা থেকেই লন্ডনে গানের চর্চা করে যাচ্ছে। ওর বর্ন প্যারিসে, বট আপ লন্ডনে। ওর যখন 9 বছর বয়স তখন থেকেই ওর গানের হাতেখড়ি, এবং সে বড় বড় শিল্পীদের সান্নিধ্য পেয়েছে। ওর প্রথম টিচার ছিল পরশমণি, এরপরে ছিল চিরঞ্জীব চক্রবর্তী, পণ্ডিত চিরঞ্জীব চক্রবর্তী, এবং সাদিয়া চৌধুরী, উনিও ওকে তালিম দিয়েছে। আজকে প্রোগ্রামটা সবাই খুব এনজয় করেছে। আপনারা দোয়া করবেন যেন ও ভবিষ্যতে গানটাকে ধরে রাখে। ধন্যবাদ।